এসআইআর এর বিরোধিতায় রাজ্যের শাসক দলের মিটিং মিছিল চলছে, কিন্তু নির্বাচন কমিশন তৎপর যাতে অবাধ এবং সুষ্ঠুভাবে এসআইআর এর প্রক্রিয়া সম্পন্ন করা যায়। কিন্তু তার মাঝেও এসআইআর এর ফর্ম বিলি নিয়েও দিনের পর দিন বেনিয়মের অভিযোগ উঠে আসছে। আর এবার বালি এলাকাতে সেই অনিয়মের অভিযোগ। সেই একই রোগ, ফর্ম বিলিতে বেনিয়ম, এবার এলাকা বালি। কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা কোথাও রাস্তার ওপরে, কোথাও গাছের ছায়ার নিচে, কোথাও আবার বাড়িতে না বসে তৃণমূলের পার্টি অফিসে বসে ফর্ম বিলি করছেন। এই যেমন বালি বিধানসভার লিলুয়া মিরপাড়া অঞ্চল। এখানে গাছের ছায়ায় টেবিল চেয়ার নিয়ে এসআইআর ফর্ম বিলি। সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতেই তিনি ফোন করেন নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। তারপর দেখুন কি হলো। স্যার মিডিয়া থেকে এসেছে, ঠিক আছে, আমাকে যা যা জিজ্ঞাসা করছে আমি বলছি, আপনি ফোনে থাকুন। আমি হচ্ছি মিরপাড়া শক্তি সংঘ ক্লাবের রাস্তার ধারে সামনে যে বাড়িগুলো আছে ওনাদের ডেকেছি, ওনারা আসছেন, ফর্মটা নিচ্ছেন। ঠিক আছে স্যার, হ্যাঁ 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 ঠিক আছে। এরপর ফের সাংবাদিকরা প্রশ্ন করতেই নানা অজুহাত দেওয়ার চেষ্টা শুরু হয়ে গেল। বসে কাজ করছিলেন কেন? আপনার তো এটা কাজ নয়। আমি হোম টু হোম বাড়ি বাড়ি ভিজিট করছি। আপনি এলাকাটা দেখতে পেলাম না তো। আমি তো বসে আমি এই দেখুন এলাকা আমি ভিজিট করেছি। বাড়ি বাড়ি যেতে কি সমস্যা? উনি বাড়িতে গেছেন 4 দিন 5 দিন ধরে, আপনি ভিজিট করে দেখুন। এখানে সব ডোর টু ডোর, চলুন বাড়ি বাড়ি আমি নিয়ে যাচ্ছি। ডোর টু ডোর ভিজিট করে দেখুন আপনি যে আমরা বাড়ি বাড়ি গেছি কি যাইনি। এনারা যে ওনাদেরই বাড়ি আছে এখানে, উনি বলছেন এসেন, ওনার কথাটাও শুনুন। আমি আপনাকে বুথ নাম্বার ধরে নাম বলতে পারি যাদেরকে বিএলও ফর্ম দিয়ে দিয়েছে। আর ভোটার যদি ফোন করছে যে দাদা আমি এই বাড়ি থেকে বলছি, আমি আমার ফর্ম কবে আপনার কাছ থেকে পাবো, তিনি ওখানকার টিএমসির নেতার নাম বলে দিচ্ছেন, বলছেন ওনার কাছে যান, ওনার কাছ থেকে নিয়ে নিন। আপনি কল্পনা করতে পারেন এই কি হচ্ছে? ফর্ম বিলি শুরু হওয়া থেকেই অনিয়মের অভিযোগ, কিছুতেই বেনিয়মের অভিযোগ বন্ধ হচ্ছে না। প্রতিদিনই নতুন নতুন জায়গা থেকে আসছে অভিযোগ। এর শেষ কোথায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।